ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই নতুন বছরে যারা ভাবছো যে ওয়েট লসটা করেই ছাড়বে, তো তাদের জন্যই এই ভিডিওটা। স্মার্ট ওয়াচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়েট লসের ক্ষেত্রে। কিভাবে সেটা পরে বলছি, এখন দেখিয়ে দিই 5টা ইজি ব্যায়াম, যেটা কোনো বেশি স্পেসের দরকার হয় না, জিম যাওয়ার দরকার হয় না। তো প্রথমটা হচ্ছে এইটা, হাতটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, এইভাবে 5 মিনিট করতে হবে। সেকেন্ড হচ্ছে এই এক্সারসাইজটা যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ফলো করে দেখবেন, আর যতটা বেন্ড হতে পারবেন ততটা কিন্তু হবেন। বেশি জোর করে প্রথম দিনই বেন্ড হওয়ার চেষ্টা করবেন না, ধীরে ধীরে কিন্তু ফ্লেক্সিবিলিটিটা আসবে। এটাও 5 মিনিট করতে হবে, এতে কিন্তু কোমরের চর্বিটা কমে যায়। এইবার চলে আসি নাম্বার 3। স্কোয়াট পজিশনে যখন বসবেন তখন শ্বাসটা ছাড়বেন, আর উঠবেন যখন শ্বাসটা নেবেন। এইভাবে এটাও 5 মিনিটস করতে হবে। প্রথম দিন জোর করে কিছু করার দরকার নেই। আর এই এক্সারসাইজটা থাইয়ের মাসলটাকে টোন করে আর পেটের চর্বিটাও কমাতে সাহায্য করে। এবার চলে আসি নাম্বার 4-এ, এটাও কিন্তু 5 মিনিট ধরে করতে হবে। এবার আসি নাম্বার 5-এ, এটা একটু ট্রিকি আছে, এই জন্য ভালো করে দেখে নিন। যখন হাতটা খুলবেন তখন শ্বাস নেবেন, হাত জড়ো করবেন, শ্বাস ছাড়বেন। হাতটা যখন খুলবেন শ্বাস নেবেন, জড়ো করবেন যখন, শ্বাস ছাড়বেন। এটাও 5 মিনিটস। তো টোটাল 5টা ব্যায়াম 25 মিনিটের দেখিয়ে দিলাম। যদি এভরিডে এটা করতে পারেন তাহলে আর কিন্তু সকালবেলা কোথাও জিমেও যেতে হবে না বা যোগাও করতে হবে না। আর এই এক্সারসাইজগুলো করতে কিন্তু খুব একটা স্পেসেরও দরকার হয় না, নিজের রুমে বসেই কিন্তু ইজি করা যেতে পারে। ওয়েট লসের সাথে সাথে যুক্ত হয় কিন্তু একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করা, যারা খুব তাড়াতাড়ি চর্বি ঝরাতে চাইছো তাদের জন্যই। আর ওয়েট লস মানে একটা স্যালাড রেসিপি অবশ্যই রাখতে হবে, স্যালাডটা বেশি করে খেতে হবে, ভাত বা রুটির বা অন্য কিছুর পরিমাণ কম করে দিতে হবে। তো তার জন্য আমি শসা তুলে নিলাম ছাদ বাগান থেকে। লাঞ্চ কি করা যায়, লাঞ্চে কি রেসিপি বানানো যায়, তার জন্য দেখুন ছাদ বাগানে দেখে নিচ্ছি কি হয়েছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওলকপি গাছগুলো খুব ছোট ছিল, আর এখন দেখুন ওলকপি গাছগুলোতে ওলকপি হয়েও গেছে। শীতকালের সবজি, সবসময় সিজনাল সবজি খেতে হবে। সবজির পরিমাণটা কিন্তু ডায়েটে বাড়াতে হবে, কারণ সবজিতে কিন্তু ফ্যাট থাকে না, ফ্যাট আর কার্বোহাইড্রেট থাকে ভাত, রুটি, ভাজাভুজি, অন্য জিনিসে। তো যত বেশি পেট ভরানোটাও কিন্তু দরকার। মানে ওয়েট লস মানে কিছু একটা ব্রেকফাস্ট স্কিপ করে দিলাম বা না খেয়ে থাকলাম, তাতে কিন্তু অন্য রোগ, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তখন কিন্তু আর ওয়েট লস করা আর হবে না, অন্যান্য রোগপত্র এসব ধরে যাবে। তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, কিন্তু পরিমাণে করতে হবে। তাও পেট ভরানোটাও খুব দরকার, তার জন্য কি করতে হবে, সবজির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, স্যালাড বেশি করে খেতে হবে, ফ্রুটস ইনটেক করতে হবে, স্মুদিজ খেতে পারো। তো আমি সেইটাই দেখিয়ে দিচ্ছি। সিজনাল এখন ওলকপি উঠেছে আর ছাদ বাগানেই হয়েছে, তো সেটাই তুলে নিলাম। আর স্যালাডের জন্য অলরেডি শসা তুলে নিয়েছি। আর দেখুন টমেটো লাল হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো স্যালাডে আমি এই টমেটোই খাবো। প্রচুর ভিটামিন সি আছে টমেটোতে, আর কাঁচা লঙ্কাতেও প্রচুর ভিটামিন সি আছে। ওলকপিতেও প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার আছে, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। মাল্টিভিটামিন সাপ্লিমেন্টের কিন্তু কোনো দরকার হয় না। অনেক সময় দেখা যায় এক্সারসাইজ করছি মানে একটা প্রোটিন পাউডারের কৌটো কিনে নিয়ে আসতে হবে। এক্সারসাইজ কতটা করা হচ্ছে তার ঠিক নেই, কিন্তু এই সাপ্লিমেন্ট, ওই সাপ্লিমেন্ট, এই দিয়ে ঘর ভরে যায়, টাকাও অনেক খরচ হয়। তার জায়গায় দেখুন আমি সিম্পল জিনিস দেখাচ্ছি। আর সর্ষে শাক তুলে নিচ্ছি, একটা সর্ষে ছোট ফুলও হয়েছে। সর্ষে শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেটা আমরা অনেকেই জানি না। বেগুনেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর একটুখানি ধনেপাতারও দরকার ছিল, তরকারিতে দিতে হবে, সুন্দর স্বাদ হবে। তো সেই জন্যই প্রয়োজন মতো ধনেপাতা তুলে নিচ্ছি। এতেও কিন্তু প্রচুর ভিটামিন এ আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে। আমরা ভাবি, অনেকেরই ধারণা আছে ওয়েট লস মানেই বুঝি অ্যাভোকাডো টোস্ট খেতে হবে, কিউই খেতে হবে, সব দামি দামি ফল খেতে হবে, মিউজলি খেতে হবে, কুইনোয়া খেতে হবে। এইগুলোর কোনো প্রয়োজন নেই। বাড়ির ডাল, ভাত, সবজি খেয়েও কিন্তু ইজি ওয়েট লস করা যায়, তাতে খরচও কিন্তু কম থাকে। সিজনাল সবজি খেতে হবে, সিজনাল ফ্রুটস খেতে হবে, যা আমাদের ওয়েদারে, ইন্ডিয়ান ওয়েদারে গ্রো হয়, ইজি পাওয়া যায়, সেগুলোই খেতে হবে। সেগুলোই কিন্তু অনেক উপকারী। আগেকার দিনে ঠাকুমা, দিদিমারা, দাদুরা কত স্ট্রং ছিল, ওরা কিন্তু এই কিউনোয়া, ওটস বা অন্য কিছু এসব খেত না। তারা কিন্তু এই ইন্ডিয়ান ওয়েদারে গ্রো হওয়া অর্গ্যানিক সবজি খেয়েই কিন্তু বড় হয়েছে। আর তাদের স্ট্রেংথ কিন্তু আমরা এখনও কেউ ম্যাচ করতে পারবো না।
আগেকার দিনের মানুষদের চশমাও অনেক বড় বয়সে পড়তে হতো, বুড়ো বয়সে পড়তে হতো, আর এখন আমাদের বাচ্চাদেরই চোখে চশমা লেগে যাচ্ছে। এইগুলো ভাবতে হবে যে কেন হচ্ছে, আমাদের লাইফস্টাইল আর ফুড হ্যাবিটসের জন্য হচ্ছে। আরেকটা জিনিস, আমি কিন্তু চিনি ইউজ করিই না একদম কোনো কিছুতে, আমি মিষ্টি খাইও না। তো চিনির জায়গায় রান্নায় কিন্তু গুড় ইউজ করছি। দেখুন গুড় ইউজ করছি, আর গাছের ধনেপাতা দিয়ে গার্নিশিংও হয়ে গেছে। এরপরে নেক্সট রেসিপি বেগুন তুলেছিলাম আর সর্ষে শাক তুলেছিলাম। তো সর্ষে শাক আর বেগুন দিয়ে একটা শাকের রেসিপি করে নেওয়া হচ্ছে। আগেকার দিনের মানুষের ডায়েটে দেখবেন অবশ্যই শাক থাকতোই, তারপরে মাছ মাংস যাই হোক না কেন শাক তরকারি অবশ্যই থাকতো, সেটার অবশ্যই কারণ আছে। এরপর একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি দেখিয়ে দিচ্ছি, যাদের হাতে সময় খুবই কম, সকাল সকাল বেরোতে হয়, অনেক দূর যেতে হয়, তো সেই সময়ের অভাবে ব্রেকফাস্ট স্কিপ করে তারা বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে, আর ওখানে গিয়ে ভাজা ভুজি, অয়েলি ফুড, কচুরি এসব স্ট্রিট ফুড খেয়ে আরও ফুড হ্যাবিটটাকে বিগড়ায়। তো তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি, চটজলদি ইজি করা যেতে পারে। এখন মিষ্টি আলু খুব অ্যাভেলেবেল, আর মিষ্টি আলুতে কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে, ফাইবার আছে, পেট পরিষ্কার করে, তো একনির সমস্যা চলে যাবে, আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আছে, রিঙ্কলস, ফাইন লাইন্স এগুলো দূর হয়, আর গাট হেলথের জন্যও কিন্তু খুব ভালো। আর সাথে টক দই কিন্তু গাট হেলথের জন্য খুবই ভালো, এতে প্রোবায়োটিক্স আছে, ক্যালসিয়ামের খুব ভালো সোর্স, আর স্কিনকে লাইটেনিং করতে সাহায্য করে। এবার একটা অন্য ধরনের রেসিপি দেখিয়ে দিচ্ছি, এটা মোস্টলি নর্থ ইস্টের লোকরাই রেডি করে। তো তার জন্য দরকার কালো সর্ষে, বিট, গাজর আর আদা। শীতকালেই এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ শীতেই এই বিট গাজরটা অ্যাভেলেবেল, গরমকালে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেগুলো সব কোল্ড স্টোরেজের, আর তাতে পুষ্টিগুণ কতটা আছে আই ডাউট। তো তার জন্য একটা গ্লাস বটলে এই সব কিছু দিয়ে নিতে হবে। তারপর ওই কালো সর্ষেটাকে একটুখানি গুঁড়ো করে নিতে হবে, ফাইন গুঁড়ো না কিন্তু, একটুখানি গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে আর সাথে দিতে হবে পিঙ্ক সল্ট, এটা কিন্তু সৈন্ধব লবণ, সেটা শরীরের পক্ষে ভালো। সাদা নুনটাকে এবার একটু বাদই দেবেন। তারপরে জল অ্যাড করে ঢাকনাটাকে বন্ধ করে রোদে এই মিক্সচারটাকে দিয়ে রাখতে হবে। 2-3 দিন রোদে এটাকে দিয়ে রাখলে একটা ভালো ফার্মেন্ট তৈরি হয়ে যাবে। আর এইটা একটা দারুণ ড্রিঙ্ক, গ্লো ড্রিঙ্ক, আর হচ্ছে স্কিন, চুল সবের জন্যই খুব ভালো, পেটের জন্যও ভালো। তো রোদে দিয়ে আসা হয়েছে। এবার ওই যে ছাদ বাগান থেকে যে টমেটোটা পেয়েছি সেটাকে দিয়ে স্যালাড কেটে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন লাঞ্চের সাথে, লাঞ্চ যাই খাচ্ছেন, মাছ মাংস কিছু তো থাকেই প্রোটিনের সোর্স হিসাবে, তো তার সাথে স্যালাডটা বেশি করে রাখবেন, আর ভাতের পরিমাণটা কমিয়ে দেবেন। আমরা যে মাছ মাংস খাই তাতে তো তেল থাকেই, তো সেই তেলটা ক্লেন্স করতে সাহায্য করে কিন্তু স্যালাড। তো একটু এই যে দেখুন আমার একদম ব্যালেন্স ডায়েট রেডি। মাছে আছে প্রোটিন, ওমেগা 3, মাংসতেও প্রোটিন থাকে কিন্তু ওমেগা 3টা থাকে না, মাছে কিন্তু দুটোই থাকে। আর ওলকপির তরকারিতেও প্রচুর ভিটামিন মিনারেলস আছে, আর শাকেও প্রচণ্ড পরিমাণে ফাইবার্স আছে, আয়রন আছে, ভিটামিন মিনারেলস আছে। তো পুরোপুরি মাল্টিভিটামিন আর প্রোটিন রিচ একটা ডায়েট রেসিপি দেখিয়ে দিচ্ছি। ভাতের পরিমাণটা আমি একদম অল্প নিয়েছি, একদম মেপে, আর বাকি জিনিসগুলোর পরিমাণ বাড়ানো আছে, তাতে পেটটাও ভরে যাবে আর মনটাও ভরে যাবে, আর খিদেটাও সবসময় পাবে না যে বারবার কিছু না কিছু ভাজাভুজি বা এইদিকে ক্রেভিংস না হয়। অবশ্যই কিছু ভারী কিছু খাওয়ার পরে এরমভাবে হাঁটার চেষ্টা করবেন। ওই যে বললাম স্মার্ট ওয়াচ পরে নিয়েছি, সেটা কি কাজে লাগবে এখনই বলছি। 10,000 স্টেপস এভরিডে যদি কেউ নিতে পারে, সাথে এক্সারসাইজ আর এরকম ডায়েট ফলো করে, তাহলে সে গ্যারান্টি 2 মাসের মধ্যে 10 কেজি ওয়েট অবশ্যই কম করে নেবে, এটা আমার গ্যারান্টি। এই স্টেপ কাউন্টসের জন্য আর ক্যালোরি কতটা বার্ন করছেন সারাদিনে তার জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা খুবই ইম্পর্টেন্ট। এবার ওই যে 2-3 দিন রোদে রাখার পরে এই ফার্মেন্টেড ড্রিঙ্কটা আমি ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে খাওয়া যাবে। আবার ফ্রিজে রেখে বা এর ওপর আবার জল দিয়ে রেখে দিয়ে আপনি এটাকে 7 দিন 2 সপ্তাহ মতন ইউজ করতে পারবেন, তারপরে আবার ফ্রেশলি ইউজ করবেন, তৈরি করবেন। আমি এটাকেও হাঁটতে হাঁটতে খেয়ে নিচ্ছি, মানে যতটা স্টেপ কাউন্ট বাড়ানো যায় আর কি, 10,000 স্টেপ এভরিডে। হ্যাঁ জানি প্রথম 10,000 স্টেপ হবে না,
প্রথম আপনারা গোল নিন 5000 স্টেপ, তারপরে ইনক্রিজ করুন 7000, তারপরে 8000, তারপরে 10000, আর এইভাবে ইনক্রিজ করতে করতে একদিন 10000 অবশ্যই হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা পরে, হাঁটা চলার পরে একটা ফল এভরিডে সবার খাওয়া উচিত। তো আমি এখানে গ্রিন অ্যাপেল নিয়ে নিচ্ছি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই একটা গ্রিন অ্যাপেলে যা ভিটামিন সি থাকে তা 10টা কমলালেবুতেও থাকে না, এতটা পরিমাণে ভিটামিন সি থাকে। এবার আমি বলে দিই, যারা ওয়েট লস করতে চাইছো তাদের অবশ্যই চেষ্টা করে হলেও 8টার মধ্যেই ডিনারটা সেরে ফেলতে হবে, যারা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাইছো। তো আমি এখানে দেখিয়ে দিই একটা ডিনার রেসিপি, সেটা হচ্ছে চিকেন স্টু। এটা আমি বানাইনি, তো আমি বানানোটা দেখাতে পারলাম না, এটা আমার শাশুড়ি মা বানিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছি। এতে কি কি আছে সেটা আমি বলে দিচ্ছি। সবজি আছে, মিক্সড সবজি, শীতকালীন সবজি, গাজর আছে, বাঁধাকপি আছে, আর মাশরুম আছে, সুইট কর্ন আছে। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন। তো মাশরুম আর চিকেন দুটোতেই কিন্তু হাই প্রোটিন আছে, তো প্রোটিন রিচ একটা মশলা ছাড়া ডায়েট। এরপরে দেখিয়ে দিই, রাত্রেবেলা অনেকের মিষ্টি খাওয়ার ক্রেভিংস থাকতেই পারে খাওয়া দাওয়ার পরে, তো তার জন্য আমি একটা হট চকলেট রেসিপি দেখিয়ে দিচ্ছি, লো ক্যালোরি অবশ্যই। লো ক্যালোরি কিভাবে, সেটা হচ্ছে এই যে দেখুন, এটা 50% ডার্ক চকলেট, মানে 50% লেস সুগার। তো ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি। চকলেট যদি কারোর খাওয়ার ইচ্ছা হয়েই থাকে তো অবশ্যই ডার্ক চকলেট নিন। 50% ডার্ক, আবার 70%ও হয়, তো আমার কাছে 50% ছিল, তো সেটা নিয়ে নিচ্ছি। এটাকে এবার গলাতে দেব। তার সাথে নিয়ে নিচ্ছি একটুখানি কিটক্যাট, একটু ফ্লেভার অ্যাড করার জন্য। এই যেটা ড্রিঙ্ক, যে হট চকলেটটা বানাচ্ছি, এটা কিন্তু লো ক্যালোরি। সারাদিন এত মেনটেন করার পরে একটুখানি আপনি এটা কনজিউম করতেই পারেন, নট এভরিডে। যখন খুব ক্রেভিংস হবে, এই শীতকালে দেখবেন এই ধরনের কফি, হট চকলেট খেতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা আমি দেখিয়ে দিই। তো এই যে চকলেটটা আছে সেটাকে গলার জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম। 30 সেকেন্ড কি 1 মিনিটের জন্য রেখেছিলাম, তাহলে পুরোপুরি এটা গলে লিকুইড হয়ে যাবে। এই ঠান্ডার রাতে, শীতকালে কম্বলের তলায় পা ঢুকিয়ে হট চকলেট খেতে কিন্তু দারুণই লাগবে, আমি বলে দিচ্ছি। আর সেটা যদি হয় একদম লো ক্যালোরি আর এত টেস্টি। এবার দুধটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি, সাথে কফি পাতা লাগবে একটা। এরপরে এই কফি মগে গরম দুধটাকে ঢেলে নিতে হবে। এবার ওই কফিটাকে ঢেলে দিতে হবে দুধের মধ্যে। তারপরে ওই যে গলানো চকলেটটা দিতে হবে। ও আরেকটা জিনিস, আমি কিন্তু চিনি ইউজ করছি না, এখানে গুড় ইউজ করলাম। তারপরে ওই যে লিকুইড চকলেটটাকে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে। ভালো করে মেশানোর জন্য আমার কাছে যেহেতু কোনো ব্লেন্ডার নেই, তো যেটা আছে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে স্পিডে, দেখুন কি সুন্দর ফেনা হয়েছে, একদম ক্যাপুচিনো টাইপ, ক্যাফে স্টাইলে। এরপরে ওই যে কিটক্যাটটাকে গুঁড়ো করেছিলাম মিক্সিতে, সেটা উপর দিয়ে, এই ফ্যানার উপর দিয়ে দিতে হবে। এখনই আবার দেখে আবার লোভ লাগছে, কারণ এটা সত্যিই খুব টেস্ট হয়েছিল। আবার একটুখানি লিকুইড চকলেট মেশানো হলো। এবার একটা ডিজনি মুভি দেখতে দেখতে আমি এটা এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আমার খুব হংকং ডিজনিল্যান্ডে যাওয়ার ইচ্ছা, আর এই ফেয়ারি টেল দেখতে আমার ভীষণ পছন্দ। ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।